হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 8 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। অলরেডি এই অধ্যায়ের পার্ট 1 এ আমি এক দাগের সবগুলো আমি আলোচনা করেছি এবং পার্ট 2 এ আমি আলোচনা করেছিলাম 2 দাগের 1 থেকে 8 দাগ পর্যন্ত। যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটা করেছে তারা একমাত্র জানে যে আমি ক্লাসটা কত বেসিক থেকে আমি ক্লাসটা করিয়েছি। আর যারা এখনো পার্ট 1 আর পার্ট 2 করোনি, সরাসরি পার্ট 3 অর্থাৎ এই ক্লাসে চলে এসেছো, তারাকে আমি রিকোয়েস্ট করবো যে এই পার্টটা শুরু করার পূর্বে অবশ্যই তুমি পার্ট 1 এবং পার্ট 2 দেখে এসো। তাহলে এই পার্টের আনন্দটা তুমি সব থেকে বেশি পারবে এবং নিজে নিজে তুমি অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে। আগের ক্লাসে থেকে এই ক্লাসটা একটু অ্যাডভান্স করব, কারণ আমরা পার্ট 1 এবং পার্ট 2 অনেক বেসিক নিয়ে আলোচনা করেছি। মিডল টার্ম কি, মিডল ফ্যাক্টর কি, কিভাবে ভাঙতে হয় সেটা আমি দেখেছি। তো তারাকে আমি বলবো যে যারা এখনো দেখেনি তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 তুমি দেখে আসবে। তাহলে এই পার্ট 3টা তোমার কাছে একেবারে সহজ হবে। চলো দেরি না করে আমরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আমি তাদের অঙ্কটাকে, কোশ্চেনটাকে তুমি ভালোভাবে দেখো। আমি পার্ট 2 এ আমি বলেছিলাম এবং পার্ট 1 এর যে কথাগুলো বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর এতক্ষণ তোমরা অঙ্কগুলো প্র্যাকটিসও করেছো, কারণ প্র্যাকটিস না করলে তুমি কিন্তু বুঝতে পারবে না। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি অনুশীলন করবে, সে তত বেশি কিন্তু ম্যাথমেটিক্সটা পারবে এবং ম্যাথ কিন্তু তারপরে সহজ হবে। যারা অঙ্কটা প্র্যাকটিস করেছে পার্ট 1 এবং পার্ট 2 এর, তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে যে এটা কি হবে, মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে। মিডল ফ্যাক্টর আমি নিয়ম কি বলেছিলাম? মিডল ফ্যাক্টর নিয়ে বলেছিলাম যে এই যে হচ্ছে একটা চল, এটা কি বলা হয়? চল। এই চলের সামনে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় সহগ। আবার বলে এটা কি বলা হয়? সহগ বলা হয়। আচ্ছা গেল। এই যে সহগ, এই সহগটা কি দেখতে পাচ্ছ? 1। আচ্ছা এটা স্যার কি? এটা হচ্ছে চল। তাহলে চলের সামনে যেটা থাকে সেটা কি? সহগ। তাহলে এই সহগ আর এই সহগ এটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে একের সাথে যখন 40 কে এখন গুণ করব, যদি আমরা 40 কে 1 দিয়ে গুণ করে নিশ্চয়ই কত পাবো? 40 পাবো। তাহলে আমরা এই 40টাকে বসিয়ে দেবো, তাই তো? পার্ট 1 2 এটাই বলেছিলাম। তারপরে বলেছিলাম এই 40টাকে আমরা ভাঙবো, ভাঙার পরে আমাকে মিলাতে হবে কত? 3। তাহলে সবাই জানি যে 5 এ 8 এ কত হয়? 40। 5 এ 8 এ কত হয়? 40। কারণ এটা 5 দ্বারা বিভাজ্য। লাস্ট সংখ্যা কত? 0। আর 5 দ্বারা বিভাজ্য আমি কি বলেছিলাম? যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তাকে কিন্তু 5 দ্বারা বিভাজ্য বলে। তাহলে দেখো তো শেষে কি আছে? 0। তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি 5 এর ঘর নামটা করে 40 মিলাতে চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে মিলাবো 5 এ 8 এ 40। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যে উৎপাদকগুলো আমরা পাবো, সেই উৎপাদকগুলো পাওয়ার পরে যোগ কিংবা বিয়োগ করার পরে আমরা কত মিলাতে পারবো? 3 মিলাতে হবে। এখানে মিডিলে কি দেখতে পাচ্ছ? 3। তাহলে 3 মিলাতে হবে। তুমি যদি এখন 8 এর সাথে 5 কে যোগ করো তাহলে কি কখনো 3 হবে? 8 আর 5 এর কত হয়? 13 হয়। তাহলে কি এখানে তোমার কি 13 আছে? যদি 13 হতো তাহলে কিন্তু আমি 8 এর সাথে 5 কে যোগ করতাম। তাহলে 8 এর সাথে যদি আমরা 5 কে বিয়োগ দিই বা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো বলো দেখি? 3 পাবো। তাহলে আমরা 3 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে আছে 3। তাহলে আমরা কি করতে পারবো? উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা করি। এতক্ষণে তোমাকে বুঝালাম যে কিভাবে আমি বুঝবো যে এটা মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে। এটা কিন্তু তোমাকে এতক্ষণে বুঝালাম। চলো এবার এটা তোমার যেমন আছে তেমন বসিয়ে দাও। e⁻6 প্লাস, আমি আগে বলেছিলাম ধ্রুবক সংখ্যা লিখবো না। এই যে চল দেখতে পাচ্ছ, এই চলটা লিখবো। তাহলে কি আছে? a কিউব, তারপর কি আছে? b কিউব। 3 কি লিখবো না? কি লিখবো স্যার? এই যে 8 - 5 লিখবো, অর্থাৎ 8 - 5 লিখবো। তারপরে এটা যেমন আছে আমি তেমন বসিয়ে দেবো। তাহলে 40 b² হয়ে গেল 6। বলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার কি করবে? এবার কিন্তু খুব সহজ। এটা তোমার যেমন থাকবে তেমন তুমি বসিয়ে দিবে। তারপরে প্লাস ছিল প্লাস বসিয়ে দিব। আচ্ছা এবার তোমরা বলো দেখি, যারা পার্ট 1 পার্ট 2 করেছে তারা বলতে পারবে। বলো দেখি এটার সাথে একবার এটা গুণ আর একবার হচ্ছে এটার সাথে এটা গুণ। চলো আমরা গুণ করে দিই। তাহলে প্লাসে প্লাসে সর্বদা প্লাসই হলো। তাহলে 8 কে এটা দিয়ে পুরোটা গুণ করতে গেলে আমরা কি পাবো বলো দেখি? 8 a কিউব আর একটা হবে b কিউব। ভেরি গুড। এবার বলো দেখি, তাহলে এখানে আছে প্লাস, এই জায়গাটা গুণ করবে না, বারবার বলেছি প্লাস এ মাইনাস 5 কে পুরো সংখ্যা দিয়ে গুণ করবে। এটার সাথে একবার এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা, তাহলে আমরা পাবো 5 a কিউব আর একটা হবে কি বলো দেখি? b কিউব। তাহলে আমাদের গুণ করা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এটা যেমন থাকবে তেমন বুঝবে। তাহলে -40 b² হচ্ছে কি 6। ওকে
আচ্ছা, তাহলে এবার আমরা করবো কি, 3 নম্বর লাইনে চলে এসেছি। তাহলে প্রথম লাইন আমি কি বললাম, এটা। দ্বিতীয় লাইন হচ্ছে এটার সাথে এটাকে জাস্ট গুণ করে দিব, ডানে বামে যা থাকবে তাই বুঝবে। আচ্ছা, তারপরে কি করবো, আচ্ছা তারপরে হচ্ছে কমন নেওয়ার খেলা। এখানে তুমি ভালোভাবে লক্ষ্য করো, এগুলো এখানে কয়টা আছে বলো দেখি, 6টা। আচ্ছা, এখানে এগুলা কয়টা আছে বলো দেখি, 3টা। তাহলে এখানেই আছে এখানেই আছে, তাহলে আমি কমন নিতে পারবো। আমি যদি বলি যে বি কি কমন নিতে পারবো, যারা বলবে, যারা শিখেছে আগের গুলো তারা বলবে না স্যার বি কমন নিতে পারবো না। আমি যদি বলি কেন, তখন তুমি বলবে যে স্যার এখানে কি নেই, বি নেই। যেহেতু স্যার এখানে বি নেই, তার জন্য আমরা বি কমন নিতে পারবো না। তাহলে আমরা এখন তাহলে কি করবো, কি কমন নিব, কারণ হচ্ছে এখানে এ আছে আর এখানে এ আছে, তাহলে আমরা এ কমন নিব। তাহলে এখন যদি এ কমন নিই তাহলে কি পাবো, চলো দেখি। যদি এগুলো এখানে কটা আছে, 6টা আছে, আর এখানে এগুলো কটা আছে, 3টা আছে, তাহলে আমরা মিনিমাম বলেছিলাম কমন যেটা হয় মিনিমাম হয়, মিনিমাম না হলে তুমি কমন নিতে পারবে না। এখানে এ গেলা কটা আছে, 3টা, এখানে এ গেলা 6টা, তাহলে আমরা এখানে যেহেতু 3টা, এখানে 6টা, তার মানে এই যদি 3টা দেয় তাহলে এও 3টা দিবে। তাহলে এ কিন্তু আমাকে 3টা কমন দিয়ে দিল। তখন এ বলবে বন্ধু আমি কিন্তু 6টা আছে বলে আমি 6টা দিব না, ও কয়টা দিয়েছে আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম 3টা দিয়েছে। তখন ও বলবে ঠিক আছে আমি তোমাকে কিন্তু 3টা দিয়ে দিলাম। তাহলে প্লাস হচ্ছে প্লাস বসে গেছে। এবার এইগুলো তো 3টাই দিয়ে দিয়েছে, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে, 8 পড়ে আছে। আচ্ছা, বেচারা কে পড়ে আছে, বি কিউব, তাহলে আমি বি কিউবটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার সত্যি করে বলবে বড় দেখে কি কমন আসবে, ভালো করে দেখো তো কি কমন আসবে। আমি যদি 40টাকে আমি ভাঙি তাহলে আমি কি বলবো, 5 এ 8 হচ্ছে কত, 40। তাহলে বলো দেখি কি কমন আসবে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, 5, আবার এখানেও তুমি দেখতে পাচ্ছ 5। তাহলে আমরা 5 কমন নিতে পারি। তার আগে এটা তোমার যেমন থাকবে তুমি তেমন বসিয়ে দিবে। তাহলে 5 আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 5, এখান থেকে 5 কমন নিয়ে নিয়েছি। আর বলো দেখি কি কমন, ভালো করে বলো আর কি কমন। হ্যাঁ, এখানে বি গুলো 3টা আছে, আবার এখানেও বি গুলো দেখো 3টা আছে। তাহলে এখানে যেহেতু 3টা, এখানে 6টা, তাহলে মিনিমাম কমন কটা পাবো, 3টা। আমি বলেছিলাম যে এ 3টা যদি দিয়ে দেয় কমন, ও কিন্তু 3টাই দিবে, ও কিন্তু বেশি দেবে না। তাহলে মিনিমাম কমন দিবে, তাহলে বি গুলো আমি 3টা কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে এবার আমাকে বলো দেখি, এ তো আমাকে বি কমন নিয়ে নিয়েছে, 5 কমন নিয়ে নিয়েছে, তাহলে কি পড়ে আছে, বেচারা শুধুমাত্র এ কিউ পড়ে আছে। এই জায়গাটা ভুললে হবে না, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তারপরে বলে 5 তো কমন নিয়ে নিয়েছে, তাহলে আমাদের কি পড়ে আছে, নিশ্চয় বি টু দি পাওয়ার 3। ভালো করে দেখবে, 5 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে, 8 পড়ে আছে। এবার একটা আমাকে কথা বলো যে বি গুলোর কাছে কয়টা ছিল, দেখো বি গুলোর কয়টা ছিল, 6টা, তার মধ্যে 3টা আমি কমন নিয়ে নিয়েছি, বা এর কাছে আমি 3টা ছিনিয়ে নিয়েছি। তা আছে কটা, নিশ্চয়ই 3টা। তাহলে আমরা এখন কমন যেটা পাবো সেটা হচ্ছে 3টা কমন পাবো। তাহলে এখন বি টু দি পাওয়ার হয়ে গেল আমাদের কিউ। বলো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ, এ কিউ প্লাস হচ্ছে 8 বি কিউ, আবার এখানে রয়েছে দেখো এ কিউ প্লাস হচ্ছে 8 হচ্ছে বি কিউ। তাহলে এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে। তাহলে এখন কি আমরা কমন নিতে পারি? অবশ্যই কমন নিতে পারি, কারণ দুটো ঘরে তোমার সেম রয়েছে। আমি বলেছিলাম কমন নিতে গেলে তোমাকে দুটো ঘরে তোমাকে থাকতে হবে, দুটো ঘরে কিন্তু একই থাকতে হবে। তাহলে আমরা কি কমন নিতে পারি? কমন নিব যে এ কিউব প্লাস 8 বি টু বি কিউব হয়ে গেল। তারপরে বলে এ তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, নিশ্চয় পড়ে আছে যে এ কিউব, এটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, মাইনাস 5 বি কিউব। বলো এখন বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? বলো দেখি এখানে কি আমাদের কমপ্লিট? অনেক স্টুডেন্ট বলবে যে স্যার আমাদের কমপ্লিট, কারণ আমাদের মিডল টার্ম হয়ে গেছে, মিডল ফ্যাক্টর হয়ে গেছে। শুধু মিডল ফ্যাক্টর করে নিলাম আর অঙ্ক শেষ হয়ে গেলে এমনটা না, তোমাকে পজিশন দেখতে হবে, তোমাকে সিচুয়েশন দেখতে হবে যে তোমার অঙ্কটা কমপ্লিট হয়েছে কিনা বা অঙ্কটা যাবে কিনা। যদি আমি এইদিকে তাকাই তাহলে আমি কিছু করতে পারবো না, কিন্তু এটাকে যদি আমি তাকাই তাহলে একটু কিন্তু করতে পারবো। কি করতে পারবো? দেখবে অপারেশন করছি, দেখো কিভাবে আমি অপারেশন করবো। দেখো এটা তোমার যেমন আছে তুমি বসিয়ে দাও, এই যে এ কিউব আছে কিউব বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস। আচ্ছা আমি এইটাকে যদি তুমি ভাঙি তাহলে কি পাবো, 4 দুগুণা হচ্ছে কত 8, আবার 2 দুগুণা হচ্ছে কত 4, তার মানে 2 গুলো কবার বলে দেখি 3 বার। তার মানে আমি 2 এর মাথায় একটা 3 দিতেই পারি, অবভিয়াসলি দিতে পারি। 8 না লিখে 2 কিউব আমি লিখতেই পারি, সেটা তোমাকে আমি দেখালাম, এভাবে লিখতে পারি। আচ্ছা বি কিউব আছে, আমি বি কিউবটা বসিয়ে দিলাম। ভয় পাবে না কিন্তু, ভয় পাবে না, অঙ্ক খুবই মজার জিনিস, ভয় পাবে না। এটা যেমন আছে তেমন বসতে হবে, এ কিউব মাইনাস 5 বি কিউব। আচ্ছা এবার দুজনের মাথায় যেহেতু 3 আছে, এটাকে ভালো করে দেখবে যে দুজনের মাথায় কি দেখতে পাচ্ছ তুমি, এ কিউব আছে, তুমি এ কিউবটাকে বসিয়ে দাও, প্লাস আছে প্লাস বসাও। দেখো তো দুজনের মাথায় কিউব আছে, তাহলে দুজনের মাথায় যদি কিউব থাকে তাহলে আমি এটা করতে পারি যে 2b, তার মাথায় একটা কি দিয়ে দেবো বলে দেখি, কিউব দিয়ে দেবো। এটা কিন্তু তোমরা জানো, যারা জানো না তারা একটু ভালো দেখে না। ধরো আমি বললাম যে a স্কোয়ার আর এটা হচ্ছে কি b স্কোয়ার,
দেখো তো দুজনের মাথায় স্কোয়ার আছে, দুজনের মাথায় যদি একই পাওয়ার থাকে তাহলে আমি বেস গুলোকে আমি একটা ঘরের ভিতরে ঢোকাবো, মানে ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো, আর দুজনের মাথায় যদি তোমার পাওয়ার গুলো সেম থাকে তাহলে আমি ব্র্যাকেটের বাইরে করে দেবো। তাহলে দেখো পাওয়ার গুলো সেম আছে, এরা দুজনকে আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়েছি আর পাওয়ারটাকে আমি কি করে দিয়েছি, বাইরে করে দিয়েছি। ওকে, এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন বসাও, a কিউব মাইনাস 5b কিউব। ভেরি গুড। আচ্ছা এবার বলো এটা তোমার কিসের ফর্মুলাতে পড়েছে? অনেক স্টুডেন্ট ধরে ফেলেছো যে স্যার এটা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউবের ফর্মুলা। এটাকে আমি পুরোটাকে আমি a ধরবো আর এটাকে ব্র্যাকেটের ভিতর অংশটাকে আমরা b ধরবো, এই ব্র্যাকেটের অংশটাকে a ধরবো আর ব্র্যাকেটের ভিতর অংশটাকে কি ধরবো, b ধরবো। আচ্ছা আমি তো ভুলে গেছি ফর্মুলা হচ্ছে কি, একবার স্যার লিখে দেন তাহলে মনে পড়ে যাবে। ঠিক আছে লিখে দিচ্ছি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। ব্যাস, এবার আমাকে বলো তো a এর জায়গায় কি আছে, ভালো করে বলবে কিন্তু। a এর জায়গায় কি দেখতে পাচ্ছ, এই আছে তাই তো, তাহলে আমরা a বসাবো। আর এখানে b এর জায়গায় কি দেখতে পাচ্ছ, এই যে b, এই b এর জায়গায় কি দেখতে পাচ্ছ 2b, তাহলে আমরা এখন কি বসাতে পারবো 2b। তাহলে বলো a এর জায়গায় কে a বসবে, b এর জায়গায় 2b, a এর জায়গায় কে বসবে, এই বসবে। আবার বলো a এর জায়গায় a, b এর জায়গায় হচ্ছে কি 2b, b এর জায়গায় হচ্ছে কি 2b। চলো বসিয়ে দিই, তোমরা বলো আমি লিখি দেখি কেমন বলতে পারছো। তাহলে a এর জায়গায় কি আছে, এই হবে, তাহলে a বসে গেল। আবার বলো প্লাস, তো প্লাস, আবার b, b মানে হচ্ছে কি 2b, তাহলে আমরা বসিয়ে দেব 2b। ওকে, এবার দেখো a মানে কি বলেছি আমি বলো দেখি, a মানে হচ্ছে কি এই আছে সেটা দেখিয়েছি। এবার তার মাথায় একটা স্কয়ার আছে, তাহলে আমি এর মাথায় একটা স্কয়ার দিয়ে দেব, প্লাস আছে প্লাস বসাবো, তারপরে কি দেখতে পাচ্ছ a, তাহলে a বসে গেল। নেক্সট b, b মানে কি বলো দেখি 2b, তাহলে আমি 2b বসিয়ে দেব। তারপর দেখো প্লাস, তো প্লাস বসবে, তারপর b, b মানে কি বলো দেখি 2b, তাহলে আমি 2b বসিয়ে দিলাম। তার মাথায় একটা কি হবে স্কয়ার, তো আমরা স্কয়ারটা বসিয়ে দিলাম। ভেরি গুড। আচ্ছা এবার এটা তোমার যেমন আছে তেমন বসাও, a প্লাস 2b, তারপরে বলো এই দেখো এটা তোমার যেমন আছে তেমন বসিয়ে দাও, a স্কয়ার প্লাস, আচ্ছা এটা তোমার যেমন আছে তেমন বসাও, এটা কেন ছাড়ছো, এটা যেমন আছে তেমন বসাও, a কিউব মাইনাস 5b কিউব। এবারে দেখো বলো a স্কয়ার এর স্কয়ার বসে গেল, প্লাস প্লাস বসে গেল, তাহলে এটাকে আমি করতে হলে কি হবে 2ab, সাজিয়ে নিচ্ছি হ্যাঁ, 2ab প্লাস, এবার বলো স্কয়ারটা তো দুজনের মাথায় আছে, তাহলে 2 কে দাও, তাহলে 2 গুলোকে আমি যদি দুবার গুণ করি তাহলে তুমি কি পাবে, 2 দুগুণা 4, যদি আমি 2 গুলোকে দুবার গুণ করি তাহলে একবার দুবার, তাহলে 2 দুগুণা তুমি কত পাবে 4 পাবে, তাহলে আমি 4 বসিয়ে দিলাম। এবার b গুলোকে দুবার গুণ করো তাহলে কি পাবে b স্কয়ার। এবার এটা তুমি যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও, a কিউব মাইনাস 5b কিউব। বলো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তার মানে অ্যানসার হয়ে গেছে, যারা বুঝতে পারোনি তারা আরেকবার স্কিপ করবে, পেছনে গিয়ে স্কিপ করে দেখবে, আশা করি বুঝতে পারবে। চলো তারপরে অঙ্কটা আমরা ট্রাই করি। দেখো 10 দাগের হচ্ছে কি অঙ্কটা, 10 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু তোমাদেরকে বুদ্ধি লাগাতে হবে, এক্সট্রা কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে। তো কি করব দেখবে, দেখো আমি একটা কাজ করছি তোমরা দেখে যাও যে আমি কি করছি, এখানে দেখে যাও। দেখো এখানে আছে কি বলে দেখি x + 1 বসিয়ে দিলাম। আচ্ছা আমি x + 1 তে এখানে যে x + 3 আছে এটাকে না লিখে আমি এখানে এটাকে লিখবো x - 4। অনেকে বলবে স্যার এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আর তোমাকে বললাম 2 গুণিত 3 গুণিত 5, তাহলে আমি এখানে 2 লিখলাম, তো আমি আগে 5 কে লিখলাম, তারপর আমি 3 লিখলাম। বলো দেখি অ্যানসারটা কি হবে, একই হবে। তাহলে 3 দুগুণা 6, এই যে 6টা পেলাম, তাহলে 5 6 কত হয় 30। আচ্ছা দেখো 5 দুগুণা 10, আবার 3 10 এ কত পেলাম 30। তাহলে আমি জায়গা কি করতে পারি, অদল বদল করতেই পারি। তাহলে আমি এটা না লিখে আমি এটাকে লিখে দিলাম। তারপরে এবার দেখো এটাকে আমি এটা লিখে দিচ্ছি, তাহলে x + 3, তারপরে দেখো যেমন আছে তেমন বসিয়ে দাও, তারপরে যা আছে তাই বসাও। বলো এখন বুঝতে পেরেছো? যারা বুঝতে পারেন তারা সিম্পল বিষয় বুঝো, এটা যেমন আছে তেমন বসাও। x - 4টাকে লিখে দিলাম, আগে এটাকে লিখবো, তারপরে আমি এটাকে লিখবো, এটা যেমন ছিল তেমন বসে গেছে। দেখো হয়ে গেল। এবার স্যার কি করবেন, এবার আমরা ক্লিয়ার করবো যা করতে বলছি। দেখো মিডলে একটা করে গুণ আছে, ঠিক আছে, মিডলে একটা করে কি আছে গুণ আছে, তাহলে আমরা এটার সাথে আমরা এটাকে গুণ করব আর এটার সাথে হচ্ছে এটাকে গুণ করব, একেবারে সিম্পল ভাষায় বুঝবে। তাহলে আমরা গুণ করছি, দেখো প্রথমে আমি এটার সাথে আমি এটাকে গুণ করব, যদি আমি গুণ করি তাহলে কি পাবো, x কে x দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা সবাই জানি যে x²। ওকে, তারপরে কি করব, একবার এটার সাথে এটা গুণ, আর একবার আমি বলছিলাম একবার এটার সাথে হচ্ছে এটাকে দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে প্লাস, এখানে কিছু মানে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে,
তাহলে x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবে x ই পাবে, তাহলে x বসিয়ে দিলাম। আচ্ছা এটা কিন্তু গল্প শেষ হয়ে গেল। এবার একবার দেখো এটার সাথে একবার এটা গুণ আর একবার হবে এটার সাথে এটা গুণ, তাহলে আমরা গুণ করছি দেখো কত সহজে। এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে x দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4, সিম্পল বিষয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কারণ দিক্কত হয়নি। আবার বলছি এটার সাথে একবার এটা গুণ, একবার এটার সাথে, একবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ। এটা গুণ করার পরে গুণফলটা আমরা এটা পেলাম। যারা বুঝতে পেরেছো তারা কিন্তু আমাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে আমাকে বলে বলে হেল্প করে। দেখো একবার এটার সাথে হবে এটা, একবার এটার সাথে হবে এটা, চলো গুণ করো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ কিছু না মানে হচ্ছে কি, আচ্ছা এটা কিন্তু আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম, ওকে। এখানে কিছু না মানে একটা গুণ আছে। এবার নেক্সট দেখো আমি এই ঘরটা করছি, দেখো x কে x দিয়ে আমি গুণ করলাম তাহলে কি পাবো বলো দেখি x স্কয়ার হয়ে গেল। তারপর এটার সাথে এটা গুণ করতে হচ্ছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। এবার 3 কে x দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তুমি কি পাবে 3x। এবার বলো এবার কোনটার সাথে কোনটা, এবার এটার সাথে একবার প্রথম পদ আর একবার এটার সাথে হবে দ্বিতীয় পদ, তাহলে সবার সাথে আমরা কি করলাম সবকে গুণ করে দিয়েছি। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে x দিয়ে গুণ করে যদি আমরা তাহলে কি পাবো 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে দেখো 3 6 কত হবে 18, তাহলে আমরা 18 বসিয়ে দিলাম, ওকে। এবার বলো এটা তোমার যেমন আছে তুমি তেমন বসাও, তাহলে 24 তো 24 বসে গেল। বলো এই পর্যন্ত আমার মনে হয় প্রত্যেকেই বুঝতে পেরেছে, এতে কোনো দিক্কত হয়নি। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে যে x স্কয়ার আছে এই বক্সের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে কি আর কোথাও কি x স্কয়ার আছে স্কয়ার না, তাহলে এটা তোমার যা আছে তুমি তেমন বসিয়ে দাও, তাহলে এই x স্কয়ার বসে গেল। আচ্ছা এখানে এই ব্র্যাকেটের ভিতরে x যেখানে দেখতে পাচ্ছ আর কোথাও আছে তুমি বলবে হ্যাঁ স্যার আছে, তাহলে দেখো এই x তাহলে সমজাতীয় রাশি, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করতে হচ্ছে। 4x থেকে 1x যদি বিয়োগ দিই তার মানে আমরা সবাই জানি 3x, কিন্তু আমরা দেখবো বড় সংখ্যা কোনটা, নিশ্চয়ই 4x। তাহলে 4টা কি বড়, তাহলে এর সামনে যা থাকবে তাই বসবে, তাহলে মাইনাস আছে মাইনাস বসবে। এবার বলো -4 আছে তো -4 বসে যাবে। আচ্ছা এবার আমাকে বলো দেখি এই গুণ আছে গুণটা বসিয়ে দিলাম। এবার বলো আবার বলো এই যে তুমি ব্র্যাকেটটা দেখছো এই ব্র্যাকেটের ভিতরে কি আর কোথাও স্কয়ার আছে, নিশ্চয়ই নেই, তাহলে এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও, x স্কয়ার বসে গেল। প্লাসে মাইনাসে কি যেন হয় মাইনাস হয়, তার মানে বিয়োগ করতে বলছো 6টা x থেকে 3টা x বাদ দাও, তাহলে নিশ্চয়ই আমরা কয়টা x পাবো 3টা x পাবো। বড় সংখ্যা কোনটা এটা, এর সামনে যা থাকবে তাই বসবে, মাইনাস আছে মাইনাস বসে গেল, -18 তো -18 বসে গেল, এই -18 বসে গেল, এটা যা আছে তুমি তেমনটা বসিয়ে দাও। বলো এই পর্যন্ত আমার মনে হয় প্রত্যেকেই বুঝতে পেরেছে, এতে কোনো সমস্যা হয়নি। যারা সমস্যা হয়েছে তারা আরেকবার পিছনে স্কিপ করো, দেখবে পেছনে এভাবে তুমি স্ক্রিনটা না মোবাইলটা বাম দিকে এরকম করে মারো, দেখবে তুমি পেছনে ব্যাকআপ যাচ্ছ, তাহলে তুমি বুঝতে পারবে। চলো এবার একটা ঘর তুমি লক্ষ্য করো তো, এই ঘরে আর এই ঘরে তুমি মিল কি দেখতে পাচ্ছ, তুমি মিল দেখতে পাচ্ছ স্যার এই বন্ধুটাই এই ঘরে বসে আছে, সেম টু সেম এই বন্ধুই আর ঘরেও কিন্তু বসে আছে, তাহলে ঘর আলাদা কিন্তু বন্ধুটা কি সেম। এই ঘর আলাদা, এটা ধরো প্রথম তালা এটা দ্বিতীয় তালা ধরলাম, বা প্রথম বাড়ি দ্বিতীয় বাড়ি, তো প্রথম বাড়িতে এ বন্ধু দ্বিতীয় বাড়িতে এ বন্ধু, তাহলে এটাকে আমি বলেছিলাম প্রথম যে আমি দ্বিতীয় পার্টে আমি বলেছিলাম যে একই যদি আমি বন্ধু দেখি এবং বাড়ি যদি আলাদা দেখি তাহলে কিন্তু আমরা এটাকে বড়টাকে একটু ছোট করে নেব, তাহলে আমরা কি ধরে নেব পি ধরে নেব, রাইট। তাহলে আমরা কি ধরে নেব, এটাকে ছোট করার জন্য একটা আমরা পি ধরবো, এ ধরতে পারো এক্স ধরতে পারো তোমাদের ইচ্ছা মতো, এটাকে আমি পি ধরে নিলাম। তাহলে আমাকে বড় দেখি বড় কি আর বড় থাকলো, তাহলে পুরোটাই পি হয়ে গেল পি, তাহলে এখন পুরো থাকলো না হয়ে গেল পি, তাহলে পি বসে গেল -4 তো আমাদের -4 বসে গেল, ওকে। এবার একটা গুণ আছে গুণ দিয়ে দিব, তারপরে বলে এই যে সংখ্যাটা আমরা কি ধরেছি পি, তাহলে পি বসে গেল মাইনাস তো মাইনাস বসে গেল 18 তো 18 বসে গেল, প্লাস হচ্ছে 24 তো 24 বসে গেল। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাকে একটা কথা বলো তো যে কি করব। এবার আমরা দেখো মিডিলে কি এটার সাথে এটাকে আমরা কি করতে বলছে গুণ করতে বলছে, তাহলে আমরা গুণ করব, একবার এটার সাথে হবে এটা গুণ, আচ্ছা এটাকে একটু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি ছোট করে লিখে রাখছি, এটা হচ্ছে কি পি, একবার এটার সাথে হবে এটাকে গুণ, চলো গুণ করি। বলো তাহলে পি কে পি দিয়ে গুণ করতে গেলে হয়ে যায় পি স্কয়ার, এবার এটার সাথে হবে এটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 18 কে পি দিয়ে গুণ করতে গেলে কি যেন হয় 18 পি, ভেরি গুড। চলো এবার বলো এটার সাথে হবে এটা, এবার এটার সাথে হবে এটা, তাহলে আমরা গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 কে পি দিয়ে গুণ করতে গেলে 4p, মাইনাসে মাইনাসে প্লাস,
এবার দেখো 18 কে আমরা 4 দিয়ে গুণ করবো। 4 18 কত হয়? নিশ্চয় 18 দুগুণে 34, 34 দুগুণে 72। আমরা সবাই জানি যে 4 18 কত হবে? 72 হবে। এটা কি বুঝতে পেরেছো? মাইনাস মাইনাসে প্লাস। এবার এটা তুমি যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও 24। এবার একটা কথা বলো তো, এখানে তুমি কি নিচে আর কোথাও কি পি স্কয়ার আছে? নাই। তাহলে এটা যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। আচ্ছা, এখানে যে তুমি পি দেখতে পাচ্ছ, আর কোথাও পি আছে? ভালো করে দেখো তো, পাশেই আছে। তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। মাইনাসে মাইনাসে প্লাস করতে বলছি, সর্বদা মনে রাখবে মাইনাসে মাইনাসে কি যেন হয়? প্লাস হয় স্যার। তার মানে তোমাকে যোগ করতে বলছে, মাইনাসে মাইনাসে যোগ করো। তাহলে 18টা পি আর 4টা পি কে যদি আমি যোগ করি তাহলে তুমি কি পাবে? নিশ্চয় 22টা পি। তাহলে আমরা এখন 22টা পি কে আমরা বসাবো। বসালাম 22টা পি। তাহলে এখানে 22টা পি বসিয়ে দিলাম। ওকে, বড় সংখ্যা কি স্যার? মাইনাস, তার জন্য কি বসবে? মাইনাস বসবে। আচ্ছা, এবার দেখো ধ্রুবক সংখ্যা এটা সমযোজী রাশি। তাহলে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তার মানে আমাকে যোগ করতে বলছে। চলো যোগ করো। যদি 4 আর 2 কে আমি যোগ করি তাহলে কত? 96। দেখো 4 আর 2 কত? 6। 6 7 আর 2 কত হচ্ছে? কত? 9। তার মানে 96। বড় সংখ্যার সামনে প্লাস, তো তার জন্য প্লাস বসে গেল। দেখো এবার আমাদের একটা সিম্পল একটা স্ট্রাকচার এসেছে। এতক্ষণ একটা জটিল একটা পর্যায়ে আমরা অবলম্বন করছিলাম, রাস্তা যাচ্ছিলাম, কিন্তু এবার আমরা সিম্পল রাস্তায় চলে এসেছি। সেই সিম্পল বলতে সেই পুরোনো বন্ধু যেটা আমরা দিয়ে শুরু করেছিলাম। কি দিয়ে শুরু করেছিলাম? মিডল টার্ম দিয়ে, মিডল ফ্যাক্টর দিয়ে। সেটা কি করে বুঝলেন যে মিডল টার্ম হবে? চলো দেখাচ্ছি। দেখো মিডল টার্ম আমি নিয়ম বলেছিলাম কি, যে এখানে কিছু না মানে 1, তাহলে 96। 96 কে 1 দিয়ে গুণ করতে গেলে আমি কি পাবো? 96 পাবো। চলো 96 কে আমি ভাঙার পরে আমাকে মিলাতে হবে কত বলে দেখি? 22। তাহলে আমি দেখি এই 22 মিলাতে পারি কিনা। তাহলে 2 দিয়ে হবে, সবাই জানো 48 দুগুণা সবাই জানি 96। তারপরে বলে 24 দুগুণা কত হয়? 48। তারপর 12 দুগুণা কত হয়? 24। তারপরে কত? 6 দুগুণা 12। তাহলে 3 দুগুণা 6। সিম্পল। তাহলে দেখো আমি 22 মিলাবো কিভাবে? এই যে ছোট ছোট সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে দেখবে আমি 22 মিলিয়ে দেবো। দেখবে কিভাবে করছি? দেখো দেখো সবাই দেখবে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তারপরে দেখো 6 দুগুণা 12, দেখো 2 দুগুণা 4, তারপরে দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এটা হয়ে গেল দেখো 16। আর 3 দুগুণা কত হবে? 6। দেখো 3 দুগুণা কত বললাম? 6। তাহলে 16 কে আর 6 কে যদি তুমি যোগ করো তুমি কত পাবে? 22 পাবে। বলে এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? দেখো তো মিনিট কেমন হয়েছে কিনা হয়েছে। আবার দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে 16 বসে গেছে। আর আমি 2 এর সাথে 3 কে গুণ করলাম, তাহলে 3 দুগুণা 6। তাহলে আমি 16 এর সাথে 6 যোগ করতে গেলে তো 22 পাবো। তাই আমি কি বললাম? মিডল টার্ম হবে। আচ্ছা, এবার আমাদের পি স্কয়ার আছে, তাহলে পি স্কয়ার বসে গেল। তাহলে পি কে লিখবো? তাহলে নিশ্চয়ই আমি 22 লিখবো না, কি লিখবো? 16 প্লাস 6। তাহলে আমরা কি লিখবো? 16 প্লাস 6। তারপরে এটা যেমন আছে তেমন বসে যাবে, সেটা সবাই জানো। তাহলে পি স্কয়ার আছে, পি স্কয়ার বসে যাবে। এবার বলো কার সাথে কার গুণ? তুমি বলবে স্যার 16 সাথে পি কে গুণ, 6 কে স্যার পি কে গুণ। তাহলে 16 কে যদি আমি পি দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? 16 কে গুণ। মাইনাস কে প্লাস মাইনাস, 6 কে পি দিয়ে গুণ করতে গেলে 6p। এবার তোমার প্লাস 96 আছে, 96 বসে যাবে। ওকে, এবার বলে দেখি কি হবে। এখানে যে দুটো পি দেখতে পাচ্ছ, এখানে কয়টা পি? একটা পি। তাহলে আমি পি কিন্তু কমন নিতে পারি। পি আমি কমন নিতে পারি। কেন নিতে পারি? কারণ পি গুলো দুটো আছে, এখানে একটা, তাহলে দুটো জায়গায় থাকতে হবে এবং মিনিমাম থাকতে হবে। যেটা মিনিমাম সেটা নিতে পারবো। তাহলে এর কাছে একটা, তার মানে একটা কমন নিতে পারবো। দুটোর মধ্যে আমি একটা কমন নিয়ে নিলাম। তাহলে আছে কটা? একটা। তাহলে একটা বসে গেল। মাইনাস মাইনাস, পি তে কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে? 16। তাহলে 16 বসে গেল মাইনাস। এবার বলো দেখি পি কমন আসবে? এখানে পি যেখানে আছে কি না? তাহলে পি কমন হবে না। এখানে 6 আছে, এখানে কি 6 আছে? হ্যাঁ স্যার আছে। কি করে স্যার বুঝলেন? 6 এর সাথে যদি তুমি 16 কে গুণ করো, এই যে এই 6 এর সাথে 16 কে যদি তুমি গুণ করো তাহলে 96 পাবে। 6 16 96, সবাই জানে। তাহলে এই 6 আর এই 6, তাহলে আমি কি কমন নিতে পারি? 6 আমি কমন নিতে পারি। তার জন্য আমি 6 আমি একটা কমন নিয়ে নিব। ওকে, 6 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? পি প্লাস এ মাইনাস এ মাইনাস 6 কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে? 16। এবার আমাকে একটা কথা বলে দেখি কি কমন আসবে। এখানে আছে পি মাইনাস 16, আবার এখানে আছে পি মাইনাস 16। তাহলে আমি এখন কি কমন নিতে পারি? পি মাইনাস 16ই আমি কমন নিতে পারবো। তাহলে পি মাইনাস 16 আমি কমন নিয়ে নিলাম। পি মাইনাস যদি 16 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? নিশ্চয়ই পি পড়ে আছে। পি মাইনাস 16 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? মাইনাস 6। মাইনাস 6। এবার স্যার কি করবেন? এবার যেটা আমরা করব, পি এর মান বসাবো। দেখো আমি এটাকে ধরে নিয়েছিলাম। কোথায় ধরেছিলাম? এখানে। তাহলে একটু লিখে নিই। হ্যাঁ, আমি এখানে একটু লিখে নিই যে ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরি কি ধরেছিলাম বলো দেখি? x² মাইনাস 3x সমান, এটাকে আমি পি ধরেছিলাম। ওকে, তাহলে এটা কি ধরেছিলাম? পি ধরে নিয়েছিলাম।
তাহলে জাস্ট আমরা কি করব, পি এর ভ্যালুটা আমরা পুট করে দেব। তাহলে যেখানে পি আছে সেখানে বসতে দেব এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কি 3x, এটা অলরেডি জানি। তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x, তারপর কি হলো দেখি মাইনাস হচ্ছে কত 16। তারপরে বলো পি এর জায়গায় কি বসাবো, এক্স স্কয়ার মাইনাস কি বসাবো 3x, তারপরে কি হবে -6। আরে বাবা পি এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি, মাইনাস আছে মাইনাস বসে 16 বসে গেল। পি এর জায়গায় আমি কি বললাম, এই ভ্যালুকে পুট করে দিলাম, -6 আছে -6 বসে দিল। তাহলে আমি এখানে লিখে দেব যে পি এর মান বসিয়ে পাবে, পি এর মান বসিয়ে পাই। সবাই অ্যানসারটা মিলিয়ে নাও এবং বলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার অঙ্কটা কেমন লাগলো, একটু জানাও আমাকে। তো 11 দাগের হচ্ছে কি অঙ্কটা, 11 দাগের অঙ্কটা খুব সহজ, কিন্তু একটু ভালো করে দেখবে। হ্যাঁ দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে আমরা কি করব, এটাকে আমরা একটু গুণ করে নিব। ঠিক আছে, এটার সাথে এটাকে গুণ করে নিব। গুণ করে নিয়ে বলেছি এবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে একবার এটা গুণ, এবং এটার সাথে একবার এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ। তাহলে চলো প্রথমে এটার সাথে এটা দেখো, দাগটা দেখো, এই দাগকে ফলো করো। তাহলে x কে x দিয়ে যদি গুণ করি তাহলে x স্কয়ার। এবার দেখো এটার সাথে কোনটা হয়েছে, একবার এটার সাথে এটা হয়েছে, এবার এটার সাথে এটা হবে প্লাসে প্লাসে প্লাস। 9 কে x দিয়ে গুণ করো 9x, কমপ্লিট, প্রথম পদ কমপ্লিট। দ্বিতীয় পদ এটার সাথে একবার এটা হবে, একবার এটার সাথে এটা, প্লাসে প্লাসে প্লাস। x কে 1 দিয়ে গুণ করো x, প্লাসে প্লাসে প্লাস। 9 কে 1 দিয়ে গুণ করো 9। বলো এই পর্যন্ত বুঝা গেছে সবার? আচ্ছা বলো a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা বলো। এখানে একটা আমরা পুরনো বন্ধুকে আমরা মনে করব, a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি বলো দেখি? সবাই জানো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আবার বলো a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বলো দেখি কে কার জায়গাতে ঘরে বসে আছে? তুমি বলবে স্যার a এর জায়গায় বসে আছে হচ্ছে কি x, আর b এর জায়গায় স্যার কে বসে আছে 5। তাহলে এর মাথায় স্কয়ার, এর মাথায় স্কয়ার। তাহলে আমরা কি করব স্যার, এর মাথায় কি আছে x, x বসবে। তারপরে দেখো এখানে 2 তো 2 বসবে, a মানে কে x, x বসবে। এখানে যে b দেখতে পাচ্ছ, b মানে কি বলো দেখি 5, তো 5 বসবে। আবার বলো b মানে কি বসবে 5 বসবে। ব্যাস সিম্পল বিষয়। চলো এবার আমরা বসিয়ে দিই। তাহলে এটাকে আমি যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাবো চলো দেখি। এই যে x তার মাথায় কি হচ্ছে, এই যে a মানে x, তাহলে x বসলো। তার মাথায় কি স্কয়ার, তো যে স্কয়ার বসবে, প্লাস তো প্লাস বসবে, 2 তো 2 বসবে। আবার বলে a মানে কি বলো দেখি x, আবার বলে b মানে কি 5 বসলো, প্লাস তো প্লাস, b মানে কি বলো দেখি 5, তার মাথায় একটা কি স্কয়ার, তো তার মাথায় হবে স্কয়ার। বলে এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো। চলো এবার এটা তোমার যেমন আছে তেমনটা না বসলে একটু আপডেট করো। এই ঘরটাকে দেখো, এখানে আর কোথাও স্কয়ার আছে না, তাহলে এটা যা আছে তাই বসাও। এখানে তুমি যে x দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো, এখানে যে x দেখতে পাচ্ছ আর কোথাও x আছে? আছে। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তার মানে যোগ করতে বলছে 9টা x আর একটা x কে যোগ করো। তাহলে কয়টা x পাবে? 10টা x। বড় সংখ্যার সামনে প্লাস, তার জন্য প্লাস, প্লাস 9 তো প্লাস 9 বসে গেল। বলে এই পর্যন্ত বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তাই তো? তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা পেলে আমরা এটা পেয়েছি, এই যেটা। এবার এদিকটা আমাকে হেল্প করো, কি হবে দেখি, x স্কয়ার x স্কয়ার বসে যাবে, প্লাস 5 দুগুণা কত হয় 10, তাহলে 10, এখানে x আছে x বসবে, তাহলে প্লাস 5 গুলোকে দুবার গুণ করো, তাহলে একবার দুবার 5 5 25, তাহলে আমরা কি বসাবো 25 বসাবো। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো। এবার বলো দেখি এখানে এই ঘর আর এই ঘরের মধ্যে মিল কি দেখতে পাচ্ছ? মিল দেখতে পাচ্ছ? হ্যাঁ পেয়েছো। তাহলে এই ঘর আর এই ঘরটা হচ্ছে সেম, তাহলে আমরা কি করতে পারি, এটাকে ধরে নিতে পারি। তাহলে ওই বন্ধুই বসে আছে, ওই বন্ধুটাই বসে আছে সেম টু সেম। তাহলে আমরা এখন কি ধরবো? পি ধরে নিব, তাই তো? চলো পি ধরে নি। তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে আমরা এখন পি ধরবো, পুরো সংখ্যাটা কি ধরবো? পি ধরবো। চলো আমি পি ধরে নি। তাহলে এখন এই পুরো সংখ্যাটাকে পি ধরে নিয়েছি, তাহলে পি বসলো, প্লাস 9 তো প্লাস 9টা বসে গেল। এবার এটা গুণ আছে, গুণ দিয়ে দাও। চলো এই পুরো সংখ্যাটা কি ধরেছি পি, তাহলে পি বসে গেল। এই যে প্লাস তো প্লাস 25 তো আমাদের 25টা বসে গেল। বলে এই পর্যন্ত বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, আগের মতো আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। চলো গুণ করে দেখি কি পাই। এবার এটার সাথে এটা গুণ করো, তাড়াতাড়ি বলো। পি কে পি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? নিশ্চয়ই পি স্কয়ার। একটু স্পিড বাড়াও, আর কত বেসিক ভাবে করাবো। এবার এটার সাথে এটা, তাহলে একবার দেখো প্লাসে প্লাসে প্লাস 25 কে পি দিয়ে গুণ করো, তাহলে আমরা কি পাবো 25 পি। নেক্সট বলো এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস 9 কে পি দিয়ে গুণ করতে গেলে 9 পি,
প্লাসে প্লাসে প্লাস 25 কে আমরা 9 দিয়ে গুণ করব, দেখি কি পাই। যদি 5 9 45, দেখো এখানে 25 কে আমি 9 দিয়ে গুণ করেছি, দেখো 5 9 কত হয়, 5 9 হচ্ছে 45, আর তাহলে কত 4 9 2 18, 18 4 কত হয় 22, তাহলে 225 কত পেলাম আমরা দেখি, 225 কত পেয়েছি, 225 পেয়েছি, ব্যাস হয়ে গেল। তাহলে এটাকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, এবার যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি কি দেখতে পাবো, এখানে যে পি স্কয়ার আছে, আর কোথাও কি তুমি পি স্কয়ার দেখতে পাচ্ছ না, তাহলে যা আছে তুমি তেমন বসিয়ে দাও। তাহলে পি স্কয়ার আছে, তুমি পি স্কয়ার বসিয়ে দাও, প্লাস এবার প্লাস না বসে আমি দেখবো এখানে যে পি আছে, এখানে পি আছে, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি, প্লাসে প্লাসে প্লাস, যোগ করতে বলছে 25 আর 9 কে যদি আমি যোগ করি, তার মানে আমরা পাবো টোটালে পাবো 34টা পি পাবো। বড় সংখ্যার সামনে প্লাস, তার জন্য আমি বসাবো প্লাস। ওকে, এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। কত পাবো, 225, 200 হচ্ছে কি 25 পাবো। কত পাবো, 200। আমরা কিন্তু একটা সংখ্যা লিখতে ভুল করেছি, মানে এই সংখ্যাটা লিখতে ছুটে গেছে, দেখো এই সংখ্যাটা কিন্তু বসাইনি। তাহলে এটাকে আমরা বসিয়ে দিই, প্লাস হবে কত বলো দেখি, এটাকে মিটিয়ে দাও। তাহলে এখানে হবে প্লাস হচ্ছে কত 63, প্লাস কত হবে বলো দেখি 63, তারপরে বলো এটা কি প্লাস হচ্ছে কত 63, আবার এখানে বসিয়ে দাও হচ্ছে কি প্লাস হচ্ছে কত 63। এবার একটু যোগ করি, দেখো তাহলে একটু যোগ করি, 25 আর 63 কে যদি যোগ করি, 5 আর 3 হচ্ছে কত 8, তাহলে 6 আর 2 কত হচ্ছে 8, আর এখানে হয়ে গেল 288। এবার আসল খেলাটা আমরা শুরু করবো। 288 কে আমরা কি করবো, ভাঙবো। 288 ভাঙার পরে এখানে আমি মিলাবো কত 34, এক কথা স্যার মিডল ফ্যাক্টর করবেন, তাই তো বুঝে পেরেছি, চলো মিডল ফ্যাক্টর করেই দিচ্ছি। দেখো 288 কে আমরা ভাঙি, তাহলে 288 আমাকে ভেঙে কত মিলাতে হবে বলো দেখি, 34 মিলাতে হবে। কত মিলাতে হবে 34, তাহলে 288 কে দেখো 2 দিয়ে কাটবে, কারণ শেষ সংখ্যা জোড় আছে। তাহলে দেখো 2 একে 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, আবার কয় দিয়ে 2 দিয়ে, কারণ শেষ সংখ্যা জোড় আছে। এই দেখো এবার কত হবে বলো দেখি, দেখো 7 দুগুণা 14, 2 দুগুণা 4 হয়ে গেল, আবার কয় দিয়ে 2 দিয়ে, দেখো তারপর কত হবে, দেখো এখানে আমরা সবাই জানি 36 দুগুণা হচ্ছে কত 72, তারপরে বলো 18 দুগুণা 36, তারপর 9 দুগুণা 18, 3 তিরিকে 9। এবার আমাকে মিলাতে হবে কত বলো দেখি, 34 মিলাতে হবে, তাই তো মিলাতে হবে কত 34। চলো আমরা দেখি এটাকে যোগ বিয়োগ করার পরে আমাকে 34 আমাকে মিলাতে হবে। কিভাবে করবো দেখো, 2 দুগুণা কত হয় 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আচ্ছা 16 এখানে লিখি। দেখো 3 দুগুণা 6, 3 6, আচ্ছা এদিকে দেখো 3, দেখো 3 দুগুণা 6, 3 6 18, আমি এখানে লিখে দিলাম 18। 16 সাথে তুমি 18 কে তুমি যোগ করো, যদি 16 আর 18 কে তুমি যোগ করো, 8 আর 6, দেখো এখানে ভালো করে দেখো 8 6 কত হয় 14, 8 6 কত হয় 14, আর 1 আর 1 কত হয় 2, 2 আর 1 হয়ে গেল 3, দেখো তো 34 আছে কিনা, এই দেখো 34। তাহলে আমাদের কি হয়ে গেছে, মিলে গেছে। তাহলে আমি 288 কে ভাঙলাম, সেটা জানি সবাই যেন ভাঙতে, সেটা যারা ভাঙতে জানো না, তারপর আমি এই পেছনে স্কিপ করতে দেখে নাও। তো কি বললাম, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 বসিয়ে দিয়েছি, 3 দুগুণা 6, 3 6 18, 16 আর 18 যদি যোগ করি তাহলে কত পাবে 34। তাহলে আমরা সেটা করেছি। মিডল ফ্যাক্টর এতক্ষণ তোমরা শিখে এসেছো, সবাই জানো। তাহলে পি স্কয়ার প্লাস কাকে লিখবো, পি কে, তারপর 34 না লিখে আমি কি লিখবো 16 প্লাস 18, তাহলে আমি 16 প্লাস 18, তারপরে বলো 200 কত হবে 88 আছে, 88 বসে যাবে। তাহলে পি স্কয়ার আছে, পি স্কয়ার, এবার বলো কার সাথে কার গুণ, একবার 16 সাথে পি কে গুণ, একবার 18 সাথে পি কে গুণ। তাহলে চলো 16 কে পি দিয়ে গুণ করো, তাহলে কি পাবো 16 পি প্লাসে প্লাসে প্লাস 18 কে পি দিয়ে গুণ করো, তাহলে আমি কি পাবো 18 পি প্লাস 288 আছে, 288 বসে যাবে। ওকে, এবার দেখো এখানে পি এখানে পি, তাহলে আমরা পি কমন নিব, দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, আছে কটা একটা, পি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র পড়ে 16 প্লাস, স্যার কি কমন নেবেন, যা এখানে তো পি, এখানে কি পি আছে না, এখানে 18 আছে, এখানে কি 18 আছে, ইয়েস আছে। যদি তুমি 18 কে ভালো করে দেখবে, 18 এর সাথে যদি তুমি 16 কে গুণ করো তাহলে তুমি পাবে 288। তার মানে স্যার বুঝে ফেলেছি, এখানেও 18 আছে, আবার এখানেও 18 আছে, তাহলে কি কমন নিব স্যার, আর বলতে হবে না, 18 কমন নেবেন। এবার 18 কে কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে পি, a প্লাস হয়ে যায় স্যার প্লাস 18 কে কমন নিয়ে লিয়া, তাহলে কি পড়ে আছে শুধুমাত্র 16। এবার স্যার কি কমন, এটাও বলতে হবে স্যার, এগুলো এই এতক্ষণ তো এসি কানেন, এটা একই ঘর, তাহলে আমরা কি করব কমন নিব, তাহলে আমরা বসাবো পি প্লাস 16, পি প্লাস 16 কমন নিয়ে নিয়েছেন, কি পড়ে আছে স্যার পি, এ তো কমন নিয়ে লিয়া, তাহলে কি পড়ে আছে প্লাস 18।
ওকে, এবার স্যার কি করবেন? এবার কি করবেন? এখন তো ওয়েটার শিখালেন স্যার, পি এর মান বসাবো, তাহলে এটা কি বসাবো? পি এর মান। আচ্ছা এখানে আমরা কিন্তু বারবার এখানে আমি লিখতে ভুলে গেছি, এর আগে বলে গেছিলাম, আবার লিখে দিচ্ছি। আমরা এখানে লিখবো ধরি, কি ধরি? যে এক্স স্কোয়ার, কি ধরেছিলাম না, এটা একটু লিখে নেবো, এক্স স্কোয়ার প্লাস 10x সমান হচ্ছে কি পি। এবার আমরা কি করবো? মান বসিয়ে পাবো, ঠিক আছে? তাহলে বলো পি এর জায়গায় কি বসাবো? সত্যি করে বলবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস কি লিখবো? 10x হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে? প্লাস 16, তো প্লাস 16। নেক্সট বলো এখানে পি মানে হবে কি? পি এর মান এখানে হয়ে গেল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস 10x আর প্লাস হয়ে গেল 18। अंक खत्म, अभी तक नहीं खत्म हुआ, देखना पड़ेगा। क्या देखना पड़ेगा? देखो এটা কি মিডল ফ্যাক্টর হচ্ছে কি? ভালো দেখো, 16 ভেঙে 10, আর দেখো 16 ভেঙে 10 নিতে হবে। যদি 16 কে ভাঙি তাহলে কি হয়? 4 4 এ 16, 4 এর সাথে 4 কে যোগ করতে গেলে 8 হলো না। আর কিভাবে 16 কে ভাঙতে পারি? 8 দুগুণা 16, 8 এর সাথে 2 কে যোগ করতে গেলে 10। এ বাবা, হচ্ছে তো মিডল ফ্যাক্টর হচ্ছে, বুঝতে পারছো? যদি আমি 16টাকে ভাঙি, ভালো দেখো, যদি আমি 16টাকে ভাঙি তাহলে 8 দুগুণা কত হয় বাবা? 16। তাহলে 8 এর সাথে 2 কে যদি আমি যোগ করি তাহলে আমি তুমি কি পাবে? 10। দেখো তো 10 আছে কিনা? এই দেখো আছে, তার মানে মিডল ফ্যাক্টর হবে। কিন্তু এটা কি হবে? দাঁড়াও দেখি, যদি আমি 18 কে ভাঙা কত নিতে হবে? 10। তাহলে 18 কে আমি কত রকম ভাঙা ভাঙতে পারি? 9 দুগুণা, এই দেখো 18 কে ভাঙছি, 9 দুগুণা 18, 9 সাথে 2 যদি দিয়ে পড়ি তাহলে 7, 7 আছে না, 9 সাথে 2 কে যোগ না, আচ্ছা হলো না, তাহলে 9 দিয়ে কত? 11, 11 আছে না, 18 কে 8 সাথে কিভাবে ভাঙতে পারতি? তাই বলতে পারি 3 6 18, 6 3 9 আছে, 6 3 3 বার 3 9, তার মানে ए मिडिल फैक्टर नहीं होगा रे बाबा। क्या होगा? ए मिडिल फैक्टर होगा। चलो मिडिल फैक्टर করি, কিচ্ছু করার নাই, মিডিল ফ্যাক্টর হবে মানে করতে হবে, আর কিছু নেই। চলো মিডিল টার্ম করে দিই। এই দেখো ভালো দেখবে, তাহলে এটা যা আছে তাই বসে যাবে x স্কয়ার প্লাস কাকে লিখবো? x। 10 মানে কি লিখবো? 8 প্লাস 2, জোরে বলে 8 প্লাস 2 প্লাস 16। बैठा दिया এখানে 5 ফার্স্ট ব্র্যাকেট, তার জন্য এবার এটা যা আছে তা বসাও, x স্কয়ার প্লাস 10x প্লাস 18। খাতা পাতা শেষ। নেক্সট ইধার দেখো, इधर देखो ना बाबा, ये है सेकंड पेज। क्या पेज? सेकंड पेज। देखो এটা কি হবে? x স্কয়ার, তাহলে x স্কয়ার বসে গেল, তারপর দেখো প্লাস, তো প্লাস বসিয়ে দাও। চলো এবার এটার সাথে এটা গুণ, এবার এটার সাথে এটা গুণ, 8x এর গুণ করতে গেলে তুমি কি পাবে? 8x। দেখো প্লাস এ প্লাস, এবার দেখো 2 কে x দিয়ে গুণ করতে গেলে 2x প্লাস 16 আছে, সুন্দর করে বসিয়ে দাও প্লাস 16 রে বাবা। নেক্সট কি আছে? যা আছে তাই বসাও, যা আছে তাই বসাও। কি আছে? x স্কয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 18। এটা হচ্ছে বোঝা, বোঝাটাকে বহে নিয়ে বেরোতে হবে। বলো কি কমন হবে? এতক্ষণ শিখে এসছো, বলো কি? দুটো, এখানে একটা, তাহলে x কমন, দুটো মধ্যে একটা কমন নিয়ে নিচ্ছে, আছে বড় একটা, প্লাস x কমন নিয়ে লিয়া, কি পড়ে আছে? 8 প্লাস, বলো x, এখানে x আছে না, এখানে 2, এখানে 2 আছে রে বাবা। আর 16 মানে কত? 8 2 মানে 16, তাহলে এখানে 2, এখানে 2, তাহলে 2 কমন। যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? x। এবার বলো প্লাস এ প্লাস 2 কমন নিয়ে নিচ্ছি, কি পড়ে আছে? 8। জোরে বলো রে বাবা, 8 কমন হয়ে গয়া। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব। এটাকে বলেছিলাম বোঝা, এটা যেমন আছে তেমন তুমি বসিয়ে দাও, 10x প্লাস হচ্ছে কত? 18। এবার বলো কি কমন? এই যে বন্ধু তুমি এখানে আছো, তাহলে আমি বসিয়ে দেব x প্লাস 8, x প্লাস 8 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে আছে বলো দেখি? শুধুমাত্র x প্লাস 8 কমন নিয়ে লিয়া, তো কি পড়ে আছে? প্লাস 2। এবার এটা তোমার যেমন আছে তেমন বসাও, যেমন আছে তেমন তুমি বসিয়ে দাও, x স্কয়ার প্লাস 10x প্লাস 18। ব্যাস কমপ্লিট। ভয় পেয়ে যায় না, ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। 12 দাগের হচ্ছে কি অঙ্কটা? দেখো 12 দাগের অঙ্কটা হচ্ছে কি বলছে? 12 দাগের অঙ্কটাকে এই যে x আছে না, তুমি x টাকে বসিয়ে দাও। x প্লাস 3 না লিখে আমি আগে x প্লাস 9 কে লিখবো। কেন, কিসের জন্য? এর আগে বুঝে নিয়েছো যে x প্লাস হচ্ছে কি 9, তারপরে কাকে লিখবো? x প্লাস হচ্ছে কি 6, এগুলো আমি লিখতে পারি। তারপর আমি লিখবো x প্লাস হচ্ছে কি 3, তারপরে কি লিখবো? প্লাস হচ্ছে কি 56। বলো এখন বুঝে গেছে?
যে আমি জায়গাটাকে অদল বদল করলাম, কেন কিসের জন্য করলাম, এটাকে একটা ধরে নেওয়ার জন্য, কেন সেটা বলছি একটু দাঁড়াও। এবার আমরা কি করব, এটার সাথে আমি এটাকে গুণ করব, x কে x দিয়ে যদি আমি গুণ করি x স্কয়ার, বা এটার সাথে এটা গুণ করব প্লাস a প্লাস 9 কে x দিয়ে তুমি গুণ করো তাহলে 9x হয়ে গেল। এবার ভালো করে বুঝবে, তাহলে এটা বসে গেল। এবার আমরা কি করব, এই যে ঘরটা দেখছো এটার সাথে আমি এটাকে গুণ করব, যদি গুণ করি তাহলে কি হবে, এটার সাথে একবার এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে হবে এটা গুণ, একবার হবে কি এটার সাথে এটা গুণ, মোট কথা সবার সাথে সবারকে আমি গুণ করব। তাহলে x কে x দিয়ে যদি আমি গুণ করি তাহলে তুমি কি পাবে x স্কয়ার, বা এটার সাথে এটাকে করে দাও, আমি এই চিহ্নগুলো উঠিয়ে দিচ্ছি। দেখো আমি এটার সাথে এটাকে করলাম, এবার এটার সাথে তুমি এটাকে করো প্লাস a প্লাস 3 কে x দিয়ে তুমি গুণ করো তাহলে তুমি কি পাবে 3x, এবার এটার সাথে এটাকে প্লাস a প্লাস, তাহলে 6 কে x দিয়ে গুণ করতে গেলে 6x প্লাস a প্লাস 3 6 কত হবে 18 বসে গেল, প্লাস 56 আছে প্লাস 56টা বসে গেল। আচ্ছা হয়ে গেল, প্লাস 56 যা আছে তাই বসে গেল। এবার দেখো নেক্সট, এবার এটা তোমার যেমন আছে তেমন বসে যায়, x স্কয়ার প্লাস হচ্ছে কি 9x। এবার এখানে দেখো এখানে যে x স্কয়ার আছে নিশ্চয়ই এখানে কোথাও নেই, তাহলে যা আছে তাই বসে যাবে। এখানে x আছে, দেখো এখানে x আছে, তাহলে আমি কি করতে পারি কমন নিতে পারি, যোগ করতে পারি, প্লাস প্লাস যোগ করতে পারি, 6 আর 3 কত হবে 9 বসে গেল, বড় সংখ্যার সামনে প্লাস তার জন্য বসে গেল প্লাস। তারপর দেখো প্লাস 18 তো প্লাস 18 বসে গেল, প্লাস 56 তো 56 বসে গেল, কালি শেষ হয়ে গেছে, লাল বলতে বলি। এবার এই ঘরটা দেখো আর এই ঘরটা দেখো সেম টু সেম, তাহলে আমরা কি করতে পারি, পি ধরতে পারি, পুরো ঘরটা কি হয়ে গেল বল দেখি, পি হয়ে গেল। আচ্ছা এটা কিন্তু পি হয়ে গেছে পুরোটা, আমি বললাম না এটা পি ধরে নিয়েছি পুরো ঘরটাকে, সেটা আগে বলেছি নতুন করে বলার নেই। তাহলে এটাকে আমি পি ধরে নিলাম, প্লাস আছে প্লাস 18 আছে 18 বসে গেল, প্লাস 56 আছে প্লাস 56 বসে গেল। এবার স্যার কি করতে পারেন, এটার সাথে এটাকে গুণ করতে পারি। আচ্ছা এটা একটু লিখে দিই, এখানে একটু লিখবো যে ধরি x স্কয়ার প্লাস 9x সমান হচ্ছে কি p। তাহলে আমরা p কে p দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, p স্কয়ার প্লাস a প্লাস 18 কে যদি আমরা p দিয়ে গুণ করি 18p প্লাস হচ্ছে কত 56, তো 56 বসে গেল। এবার বলো আমরা কি করব, যদি আমি 56 ভেঙে আমাকে মিলাতে হবে কত বলো দেখি 18, তাহলে 7 এ 8 এ 56, 8 7 কত 8 আর 7 হচ্ছে কত 18। চলো 56 টাকা ভাঙো, দেখো 56 ভেঙে কত মিলাতে হবে বলো দেখি 18, তাহলে 2 দিয়ে কাটো, 28 দুগুণে কত 56, আবার দেখো 14 দুগুণে কত 28, আর 7 দুগুণে হচ্ছে কত 14, আমাকে মিলাতে হবে কত 18। তাই দেখো 2 দুগুণে কত হয় 4, আর 7 দুগুণা 14, তাহলে এই হচ্ছে কত 4, আর 7 দুগুণা কত হয় 14, তাহলে 14 আর 4 কে দিয়ে যোগ করে কত হবে 18, তাহলে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে এখানে দেখো p স্কয়ার আছে, তাহলে p স্কয়ার বসে গেল প্লাস কাকে আগে লিখবো p কে, কিন্তু আমি 18 কে লিখবো না, 14 প্লাস হচ্ছে কি 4 লিখবো, তাহলে 14 প্লাস 4 লিখবো, তারপরে যা আছে তাই বসে যাবে। এতক্ষণ আমি এটা সব শিখাচ্ছি, তাহলে p স্কয়ার বসে গেল, এটার সাথে এটাকে গুণ করো, 14 কে p দিয়ে গুণ করতে হবে 14p প্লাস a প্লাস 4 কে p দিয়ে গুণ করো 4p প্লাস 56 আছে 56 বসে যাবে। এবার বলে দেখি কি কমন, p কমন, কারণ p গেল দুটো এখানে একটা, তাহলে দুটোর মধ্যে একটা নিয়ে নিয়েছে, আছে কটা একটা, প্লাস p তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে 14 প্লাস এখানে p না, তাহলে এখানে 4 এখানে 4, কারণ 7 8 সরি কত হয় 4 14 56, কত হবে 4 14 56, তাহলে এই দেখো 4 এর সাথে 14 কে যদি আমি গুণ করি তাহলে কত 56, তাহলে এখানে 4 আছে আবার এখানেও 4 আছে, তাহলে 4 কমন নিয়ে নিব, 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে p a প্লাস প্লাস 4 কমন নিয়ে নিয়েছি, কি পড়ে থাকছে 14। এবার দেখো তাহলে এখানে যে ঘরটা এখানে সেই ঘরটা, তাহলে আমরা কি করতে পারি কমন নিতে পারি, তাহলে p প্লাস 14 p প্লাস 14 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো p প্লাস 14 কমন নিয়েছি, তাহলে p প্লাস 4। এবার বলে কিসের মান বসাবো, p এর মান বসাবো, যেখানে p আছে সেখানে আমি কি বসাবো বলো দেখি, x স্কয়ার প্লাস হচ্ছে 9x, x স্কয়ার প্লাস 9x বসে গেল। এবার বসিয়ে দেব প্লাস 14 আছে প্লাস 14 বসিয়ে দেব। আবার বলো p আছে, p মানে হচ্ছে কি নিশ্চয়ই বসবে x স্কয়ার প্লাস 9x, আর এখানে প্লাস আছে প্লাস এই 4 আছে 4 বসে গেল, তাহলে আমরা এখানে লিখব p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই, এটা আমরা একটু লিখে দিলাম, p এর মান বসিয়ে পাই। ওকে, p এর মান বসিয়ে পাই। এবার আমাকে দেখতে হবে ভালো করে যে এটা তোমার মিডল টার্ম হবে কিনা, তাহলে 14 ভেঙে আমাকে 9 মিলাতে হবে, যদি আমি 14 ভাঙি তাহলে কি পাবো 7 দুগুণা হচ্ছে কত 14, দেখো তো 9 হচ্ছে কিনা, 7 এর সাথে যদি আমি 2 কে যোগ করি তার মানে পাবো 9, আবারও মিডল ফ্যাক্টর হবে। চলো মিডল ফ্যাক্টর করছি, দেখো মিডল ফ্যাক্টর করছি ভালো করে দেখে নাও, তাহলে
সেটাকে আমি পুনরায় আমি ফ্যাক্টর করছি, তাহলে x স্কয়ার আছে x স্কয়ার বসে গেল, প্লাস প্লাস আগে আমি কাকে লিখবো x 9 কি লিখবো না কি লিখবো 7 প্লাস 2, এটা যা আছে তাই বসে যাবে। আর এটাকে যেমন আছে তেমন বসে যাবে, x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে কত 4। নেক্সট বলো এবার এটা কি হবে, এটা নিশ্চয়ই তোমার যা আছে তাই বসে যাবে, x স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে 7x প্লাস a প্লাস a প্লাস 2 কে x দিয়ে যদি আমি গুণ করি তাহলে 2x প্লাস হচ্ছে কত 14, তো 14 এটা তোমার যেমন আছে তেমন বসে যাবে, x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে কত 4 হয়ে গেল। চলো সেকেন্ড পেজ আ গয়া। এবার এখানে x কি কমন হবে, নিশ্চয় x কমন, তাহলে আমরা যদি x কমন নিয়ে নিই তাহলে দুটোর মধ্যে একটা কমন নিলাম, আছে কটা নিশ্চয় একটা। এবার দেখো x তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে প্লাস 7 পড়ে আছে, এতক্ষণ এগুলা নতুন করে শিকার নয়, প্লাস আছে প্লাস অনেক শিখাচ্ছি, প্লাস এখানে 2 আছে এখানে 2 আছে 7 গুণ 14, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে আমি কি করব 2 আমি কমন নিব, 2 কি কমন নিয়ে নিতে কি পড়ে আছে x, তাহলে x প্লাস এবারে যা আছে তুমি তাই বসিয়ে দাও। আচ্ছা এবার এটা তোমার যেমন আছে তেমন তোমাকে বসাতে হবে, এটা নিয়ে কোনো স্যাক্রিফাইস করা যাবে না, এটা যা আছে তা বসাবে, x স্কয়ার প্লাস কি হবে 9x প্লাস হচ্ছে কত 4, এটা যা আছে তাই বসিয়ে দিয়েছি। এবার দেখো এই ঘর আর এই ঘর সেম, তাহলে আমরা কি বলবো x প্লাস 4 আর কি বলবো x প্লাস 2, এবার এটা যা আছে তাই বসাবে, x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে কত 4, বুঝতে পেরেছো? এই ঘর আর এই ঘর কি ছিল সেম, তাই জন্য কমন নিয়ে নিয়েছি, এটা তো কমন নিয়ে নিয়েছি, যা ছিল তাই বসে গেছে x, এটা তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে প্লাস 2, এটা যা আছে তাই বসে গেছে। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। চলো কপি করে নাও।